হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও তো ভালোই আছি সাথে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমারই একটা ডেইলি ব্লগ, মানে রোজগারের মধ্যে আরেকটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমেই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি, কালকের যেসব কাঁচা জামাগুলো ছিল সেগুলো। আর আমাদের এখানে প্রতিদিনই বৃষ্টি হয়ে চলেছে, কখনো বৃষ্টি হচ্ছে তারপরেই বন্ধ হয়ে রোদ উঠেছে, আবার রোদকে ঠেলে দিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো তারপর এখানটা সমস্ত অগোছালো জিনিসগুলোকে যা হোক করে আমি রেখে দিয়ে চলে গেলাম আমি আমার কাজ সারার জন্য। তো এইগুলো দেখো, ব্রাশ ট্রাশ এগুলো যা আছে সেগুলো প্রয়োজন মতো জায়গায় রেখে দিলাম। তো তারপরেই দেখো রান্নাঘরের অবস্থা। তো রান্নাঘরটা এবার আমি পরিষ্কার করে নেব, তারপরেই আমি জামা কাপড়গুলো কাচতে লেগে যাচ্ছি। কেননা আগের দিনের যে সমস্ত জামা কাপড় সেগুলো আমি রেখে দিয়েছিলাম, আর সেগুলো চেষ্টা করি সকালের মধ্যেই কেচে দেওয়ার, যাতে করে রোদে সব ভালোভাবে শুকনো হয়ে যায়। কেননা এখন তো এক্ষুনি বৃষ্টি আবার এক্ষুনি রোদ হয়েই চলেছে, তো সেই কারণে। তারপরে ঘরটা আমার অগোছালো হয়ে রয়েছে। কালকে চাল প্যাকেটগুলো কিনে এনেছিলাম, তো সেগুলো চালগুলো ঢেলে এখানেই রেখে দিয়েছিলাম। তো সেগুলো আমি রেখে দিচ্ছি, যদি প্রয়োজনে আবার কোনো কিছু কাজে লাগে। তো সেই কারণে আমি প্যাকেটগুলো ফেলি না, প্রায় রেখেই দিই। আমরা কিন্তু এই চারমিনার লং গ্রেন এই চালটা খেয়ে থাকি। তো তারপরে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কেননা ঘরটা আমি মুছবো। আর মোছার আগে জানোই তো, একবার যদি ঝাড়ু দিয়ে নিই তাহলে কিন্তু ঘরটা খুব সুন্দরভাবে মোছা হয় আর পরিষ্কারও থাকে। এই দিন এতবার ঝাঁট দেওয়ার পরেও কোথা থেকে এই ধুলোবালিগুলো ঠিক চলে আসে, আসলে এখানে হাওয়াটা এত পরিমাণ দেয় যে চলে আসে। তো তারপরে আমি স্নান সেরে নিয়েছি। তো স্নান সেরে আমি করব এবার ঠাকুর পুজো। তো তোমাদেরকে তো আমি আগেই দেখিয়েছি যে আমার ঠাকুর বলতে এরকম একটা পটের মধ্যে সমস্ত রকমের ঠাকুর রয়েছে। আর এটা কিন্তু আমি নতুন কিনেছি এই সিংহাসনটা, যাতে করে আমি এখানে ভেবেছিলাম যে একটা ঠাকুর রাখবে, মানে রাধা আর কৃষ্ণের, কিন্তু আমার সেটা এখনও কেনা হয়ে ওঠেনি। তো যাই হোক, এর মধ্যে আমি এখন এই যে স্টিলের যে সব কিছু একসাথে, এই প্রদীপ, ধূপদানি আর জল প্রসাদ দেওয়ার জন্য একটা প্লেট কিনেছি। তো সেটাতেই আমি এখন রোজগারের মতো দিতে থাকি এটার মধ্যে। আর জানো তো, এই সিংহাসনটাও আমি কিনেছি কিন্তু মিশো থেকে, খুব কম দামে ফার্স্ট অর্ডার করেছিলাম, তো তখন খুব কম দামে পেয়েছিলাম। তো তোমরাও যারা এরকম ভাড়া বাড়িতে থাকো তারা কিন্তু নিতেই পারো। এটা কিন্তু খুব একটা সুন্দর ছোটোখাটো ঠাকুর রাখার জন্য সিংহাসন। তো তারপরেই দেখো আমি ধূপ প্রদীপ জেলে নিয়ে ঠাকুরকে পুজোটা করে নিচ্ছি। তো তারপর ঠাকুরটা পুজো করে নেওয়ার পর দরজায় দরজায় ধূপটা একটু ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে আমি আমার তুলসী গাছে জল দেওয়ার জন্য। আর বাঙালিদের কিন্তু এই তুলসী গাছে জল না দিলে মনে হয় না যে প্রত্যেক দিনের ঠাকুর পূজাটা কমপ্লিট হলো। তো তারপরে আমি সন্ধেবেলায় কিন্তু দিই প্রদীপ, তো সেই কারণে সেটা আমি নিচেই রেখে দিই। সকালবেলায় এই যে আমি এটা তুলে রেখে দিলাম। দুপুরবেলা জ্বালা হয় না, এই কারণে এত পরিমাণ হাওয়া দেয় যে প্রদীপটা জ্বালানোর সাথে সাথেই নিভে যাবে। তো সেই কারণে সন্ধেবেলাও সেম হয়, তবুও আমি সন্ধেবেলা তো প্রত্যেক দিনই জ্বালাই। তো তারপরেই দেখো আমি কিন্তু সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি যা কিছু ছিল। আর ছেলে এতক্ষণ ঘুমিয়ে আছে, তো আমাকে তো তাড়াতাড়ি এই সময় কাজগুলো সারতেই হবে। তো সমস্ত কিছু জামা কাপড় মেলে দেওয়ার পর দেখো ওয়েদারটা কত সুন্দর। কালকে তো প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছিল, আজকেও কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে মুগ ডাল আর চালটা ভিজিয়ে দিয়েছি, আর আজকে আমাদের নিরামিষ, কারণ শনিবার। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।